হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি প্রিয় ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা বানাবো বাঁধাকপি পাতার ভাজা। তো চলেন এটি আপনারা বাড়িতে কিভাবে অতি সহজে তৈরি করবেন তা আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হলো। আর বাঁধাকপির পাশে আমরা এখানে রেখে নিয়েছি কয়েকটা শিম। তো যাই হোক, এবারে আমরা এখানে এই বাঁধাকপি আর এই শিম এখানে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধাকপির এখানে যে কোন সাইজে কাটা হয়েছে, অর্থাৎ একদমই কুচি কুচি করে এটা কেটে নিতে হয়। আর তারপরে আমরা এখানে শিমটাও কেটে নিয়েছি একটা স্ট্যান্ডার্ড সাইজে। তো যাই হোক, এই দুটো জিনিস কেটে নেওয়ার পর এবার আমরা মশলার মধ্যে এখানে একটা পাত্রে যেগুলো নিয়ে নিয়েছি তা হচ্ছিলো, এখানে প্রথমে আমরা রেখে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিলো কাঁচা মৌরি, তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি গোটা জিরে, তার পাশে এখানে রাখা সেটা কালো জিরে, আর আমরা পাশে রেখে নিচ্ছি একটুখানি লবণ। তো যাই হোক, এবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে প্রথমে আমরা এখানে এই মৌরি আর কালো জিরে আর গোটা জিরে এই তিনটে জিনিস দিয়ে এখানে আমরা এই শিমটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। একটুখানি নাড়িয়ে নেওয়ার পর এটা প্রায় এই 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হয়। তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হয়। আর তারপর এটা নাড়িয়ে নেওয়ার পর এইবার আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল সেই বাঁধাকপির পাতা, অর্থাৎ আমরা যে বাঁধাকপির পাতা যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তা আমরা এখানে ধুয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পরে এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে আবার একটুখানি বলতে পারেন নাড়িয়ে নেবো। তবে তার আগে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। তো যাই হোক, এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো এখানে এরকমভাবে এটা খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা প্রায় বলতে পারেন এই 8-10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম। আর তারপরে আমরা আবার একটুখানি ঢাকনাটা তুলে নিয়ে এখানে খুন্তি দিয়ে আবার নাড়িয়ে নেব। তাই আপনারা ঠিক একই রকমভাবে এখানে ঢাকনাটা দেওয়ার পরে আবার একটুখানি তুলে নিয়ে খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ভাজা জিরে লঙ্কা গুঁড়ো যে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেব। তো যাই হোক, এটা এখানে বেশ খানিকক্ষণ এরকম নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা খুন্তি থেকে এটা তুলে নিয়ে একটা পাত্রে এখানে নামিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি যা আমরা যে বানিয়ে নিলাম বাঁধাকপি পাতার ভাজা, তা যে কেমনভাবে তৈরি করলাম আপনারাও এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে এই ভাজাটা কিন্তু বলতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগে থাকে। তাই আপনারাও এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।